তা আপনার জন্ম কত সালে? ইয়ে মানে স্যার জন্ম হওয়ার কথা আসলো 1952 সালে, কিন্তু জন্ম হচ্ছে স্যার 1971 সালে। এত লেখাপড়া থাকে আমার হবে কি? মাথা আমার চুলি নাই, একবারে চান্দা হয়ে যাচ্ছি ভাইবা দেবার। আর চান্দা হমই না কৃষক, এমন শ্যাম্পু মাখছি, নামটা কি অল ক্লিয়ার, একবারে চান্দা হয়ে গেছি। এই অবস্থাতে কি আমাকে চাকরি দিবি? এখনই অত কিছু ভাবে লাভ নাই, যা হবার হচ্ছে যাই, ভাইবাটা দিয়ে আসি, চাকরি তো হতেও পারে। কি রে বন্ধু সুড্ডুম, তুই ভাইবা দেবার আচ্ছু? পরবর্তী ক্যান্ডিডেট 180 নম্বর ক্যান্ডিডেট ভেতরে আসেন। এ কোতে কোতে ডাক দিল। হরে বন্ধু, হামো ভাইবা দিয়ে বেড়াচ্ছি। তা থাক, আমি ভাইবাটা দিয়ে আসি। বন্ধু ভাইবা দেবা যাচ্ছু যা, কিন্তু তুই তো জানিসই আমি কেঙ্গা ছাত্র আসনু, খালি লাস্টের বেঞ্চে বসেছিলাম। শোন, স্যার যেলে প্রশ্ন করবি সবগুলো প্রশ্ন আসে আমাক কবু। আচ্ছা বন্ধু, ঠিক আছে। কি ব্যাপার ভাই, আপনি কুমা ভাইবা দেবার এসে কাগজপাতি ঘুটুর মুটুর করিচ্ছেন, ঘটনা কি? স্যার, আসার সময় ভাইবার যত দরকারি কাগজপাতি আছে সবকিছু ফটোকপি করে লিছি, তাই দেখিচ্ছি ছাপতে কোনটি মিস্টেক আছে নাকি। বাহ, আপনি খুব যত্নশীল। তা ভাই কোন তো বাংলাদেশ স্বাধীন হয়েছিল কত সালে? স্যার, বাংলাদেশের স্বাধীন হওয়ার কথা ছিল তো 1952 সালেই, কিন্তু বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে। বাহ ভাই বাহ, আপনি খুব সুন্দর উত্তর দিয়েছেন। আচ্ছা তাহলে আপনি এখন কোন তো বাংলাদেশের কয়েকজন বুদ্ধিজীবীর নাম কি? আজকাল চাকরি লিবের গেলে দুটো জিনিস খুব জরুরি, এক হচ্ছে টাকা, দুই হচ্ছে প্রশংসা। বুদ্ধিজীবীর মধ্যে স্যারের নামটাও কই, তাহলে স্যার হয়তো চাকরি দিতে পারে। স্যার অনেকেই তো আছে, যেমন রফিক সাহেব, শফিক সাহেব, আর এটা স্যার আপনি নিজেই। স্যার আপনার নামটা জানি কি? বাহ ভাই বাহ, আপনি তো খুব সুন্দর উত্তর দিয়েছেন। বুদ্ধিজীবীদের তালিকায় আবার আমাকেও ঢুকে দিয়েছেন। আপনি আমার নাম জিজ্ঞেস করলেন না, আমার নাম তো টিপো সাহেব। আচ্ছা ভাই, আপনি শেষ প্রশ্ন করি, ঢাকা শহরে যে যানজট হয়, এই যানজট হওয়ার প্রধান কারণ কি? স্যার এটা তো কভার পেলাম না, এটা তো স্যার গবেষণার বিষয়। আচ্ছা ভাই, কোনো সমস্যা নাই, আপনি এখন যেতে পারেন। হ্যাঁ স্যার, ভাইবা দিলাম, চাকরি দিবেন না? আপনি বিশেষ বিবেচনায় থা হলো, পরবর্তী আপডেট আপনাকে জেনে দেওয়া হবে আপনাকে চাকরি দেওয়া যাবে কিনা। 3টে প্রশ্ন করছি, তার মধ্যে তো খালি একটা উত্তর ঠিক আছে। ওই যে বাংলাদেশের বুদ্ধিজীবীদের নামের মধ্যে আমার নামও ঢুকেছেন, ওই উত্তর কিন্তু আমাকে সেই লাগছে, একবারে মনের মতন হচ্ছে। সেই জন্যই আপনাকে মনে করেন আমি বিশেষ বিবেচনায় থিয়ে দিছি। এখন যদি অগ্রিম সাথে কিছু মাল পানি লিয়ে আলেন হেনি, তাহলে আপনার চাকরি কনফার্ম হয়ে গেল হেনি। আপনি এখন আসেন তাহলে। 421 নম্বর ক্যান্ডিডেট ভেতরে আসেন। কে রে বন্ধু, ভাইবা কেঙ্গা দিলু, আর কি কি প্রশ্ন ধরছিল কয়ে যা। বন্ধু, প্রশ্নগুলো তো আমার মনে নাই রে, তবে উত্তরগুলো মনে আছে। বন্ধু আমার তো ডাক পড়ে গেছে, তুই উত্তরগুলো নিয়ে তাড়াতাড়ি কয়ে যা। 1 নাম্বার প্রশ্নের উত্তর হলো হওয়ার কথা ছিল 1952 সালে, কিন্তু হচ্ছে 1971 সালে। 2 নাম্বার প্রশ্নের উত্তর হলো অনেকেই তো আছে, যেমন রফিক, শফিক, আর এটা স্যার আপনি নিজেই। আপনার নামটা যেন কি? এই প্রশ্নের উত্তরটা স্যারের খুব ভালো লাগছিল। আর 3 নাম্বার প্রশ্নের উত্তর হলো এটা তো গবেষণার বিষয়। ও বন্ধু, থ্যাংক ইউ থ্যাংক ইউ, চাকরিটা হলে তোর বাড়িতে মিষ্টি লিয়ে যাবো নি যা। কি ব্যাপার চাচা, আপনার সাদত কোনো মাল নাই, এই বুড়ো বয়সেও চাকরি করবে রাখছেন? স্যার আমার মাথার চুল নেই দেখে আপনার চাচা চাচা মনে হয়, কি আর করার স্যার, মাথাতে একটা শ্যাম্পু ব্যবহার করছিলাম, শ্যাম্পুর নাম অল ক্লিয়ার, সব চুল উঠে একবারে ক্লিয়ার হয়ে গেছে স্যার। আজব ব্যাপার, শ্যাম্পু ব্যবহারের কারণে আপনার চুল উঠে গেল? আমি তো জানি শ্যাম্পু ব্যবহার করলে মাথার চুল কালো হয়, ঘন হয়। তা আপনার জন্ম কত সালে? ইয়ে মানে স্যার জন্ম হওয়ার কথা আসলো 1952 সালে, কিন্তু জন্ম হচ্ছে স্যার 1971 সালে। হ্যাঁ, আজব উত্তর। ভাই আপনার বাপের নাম কি? অনেকেই তো আছে স্যার, ওই যেমন রফিক, শফিক, আর এটা স্যার আপনি, আপনার নামটা জানবার কি? হ্যাঁ ভাই, এলে আপনি কি করছেন? আমি আপনার বাপ হলাম কুড়ি থেকে, আপনার মাথা কি ঠিক আছে? স্যার এটা তো গবেষণার বিষয়। বাংলাদেশের এত ট্যালেন্টেড ব্যক্তি ভ্যান কুড়ি থেকে আমার কাছে ভাইবা দেবার আসে। আচ্ছা আপনাদের বন্ধুদের মধ্যে ইনকে কোনো ট্যালেন্টেড ব্যক্তি আছে নাকি? তাকে না মেনশন দেন তো, জাতি দেখতে চাই।